তেমনি বাংলার জমিনে যখন ইসলাম প্রকাশ করতে এসেছিল তখন সুরমা নদীর গতিপথ বন্ধ করে দেওয়া হয়েছিল, নৌকাগুলো সব মুশরিকরা জব্দ করে নেওয়া হয়েছিল। কিন্তু হযরত শাহজালাল আলী আপনি হযরত নাসিরউদ্দিন সিরাজওয়ালা হযরত শাহজালাল রহমাতুল্লাহকে আটকাতে পারে নাই। নামাজের মুসল্লা দিয়ে নদী পার হয়ে সিলেটের জমিনে প্রবেশ করেছেন। চিৎকার দিয়ে আরেকটু ধরে বলেন না। এই দেখেন আমার হাতে একটা কিতাব, এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদিত। এই কিতাবটার নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া, লিখেছেন ইমাম ইবনে কাসির, যিনি একটি তাফসীর লিখেছেন তাফসীরে ইবনে কাসির, যেটা জগৎ বিখ্যাত তাফসীর। এই দেখেন একটা খণ্ড আছে আরবি, ইমাম ইবনে কাসিরের লেখা তাফসীর ইবনে কাসির, আরবি ভাষায় লেখা হয়েছে এখন থেকে প্রায় 700 বছর আগে। এরকম না মারহাবা, কত বছর আগে? 700। সেই ইমাম ইবনে কাসির একটি ইতিহাসের কিতাব লিখেছেন, নাম দিয়েছেন আল বিদায়া ওয়ান নিহায়া, আদি অন্ত ইতিহাস। একেবারে আমার আল্লাহ যে সর্বপ্রথম কি বানাইছেন সেখান থেকে শুরু হয়ে একেবারে কিয়ামত কিভাবে হবে, হাসর নাসর কিভাবে হবে, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ইতিহাসে তুলে ধরেছেন। একটু ধরে বলেন না সুবহানাল্লাহ। সেখানে ঘটনাটি এসেছে। ঘটনাটি কার? আশারে মুবাশশারা 10 জন ব্যক্তিকে আমার নবী চোখ বন্ধ করে একটানা বলেছে আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি। 10 জন ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যাদেরকে আমরা বলি আশারায়ে মুবাশশারা। তাদের অন্যতম একজন সাহাবী, নাম হচ্ছে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি যুদ্ধ করতে যাবেন খ্রিস্টানদের বিরুদ্ধে। বলেন কাদের বিরুদ্ধে? খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবেন। খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবেন। খ্রিস্টানরা কি করেছে? মুসলমানদের সাহাবীদের যত নৌকা ছিল সব নৌকা তারা জব্দ করে নিয়ে গিয়েছে। সাহাবীদের সবগুলো নৌকা মুসলমানদের নৌকাগুলো যখন নিয়ে গিয়েছে, নদী কিভাবে পার হবে? এত বড় নদী। সাহাবী তাবিরা চিন্তায় পড়ে গেলেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আমার সঙ্গীরা, হে আল্লাহ হাবিবের সাহাবীরা, হে আমাদের সাথীরা, নতুন প্রজন্ম তাবিরা, শোনো, তোমাদের কি আল্লাহর প্রতি আস্থা আছে? আল্লাহর প্রতি যদি আস্থা রাখে তাহলে আমি সাদ ইবনে আবি ওয়াক্কাসকে ফলো করো। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসকে, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাসকে ফলো করো। সবাই সাদ ইবনে আবি ওয়াক্কাসের পিছনে সিরিয়াল দোষ। গভীর মনোযোগ। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সমুদ্রের পাশে দাঁড়ালেন। সমুদ্রকে বললেন, হে সমুদ্র, আমার নাম সাদ ইবনে আবি ওয়াক্কাস। আমি এমন সাদ, আমার নাম সাদ ইবনে আবি ওয়াক্কাস। আমি কে জানো? আশারায়ে মুবাশশারার একজন অন্যতম ব্যক্তি, যার ব্যাপারে আমার নবী জান্নাতের সার্টিফিকেট আমাকে দিয়েছেন। আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস, আল্লাহর হাবিবের সাহাবী, আশারায়ে মুবাশশারার একজন। আমি আল্লাহর হুকুমে, আল্লাহর হাবিবের হুকুমে আমি জিহাদ করছি। তুমি যদি আল্লাহ এবং তার রাসূলের হুকুমে অনুগত হয়ে থাকো, প্রবাহমান হয়ে থাকো, জমিনের উপর দিয়ে কোন ঘোড়া গরু নিয়ে যেতে চলে গিয়েছে, এই সমুদ্র তোমার উপর দিয়ে তদ্রুপভাবে চলে যাবো। আমাদের ওট ঘোড়ার নিচে পায়ের খোঁড়ার মধ্যে এক ফোঁটা পানি যেন স্পর্শ না করে। সুবহানাল্লাহ।